হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে বানাবো পাউন্ড কেক। এটা ছিল চকলেট পাউন্ড কেক। এই কেকটি বানিয়ে বাচ্চাদেরকে টিফিন বা বিকালে নাস্তার মধ্যে দিতে পারেন। কেকটি খুবই মজা। এই কেকটি আমি 2টি ডিম দিয়ে বানিয়েছি। আমার বাচ্চাদের তো অনেক পছন্দ। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আপনাদের বাসায় মুরব্বি থাকলে বয়স্ক বাবা মা বা ছেলে মেয়েদের সন্ধ্যার নাস্তা বা বিকেলে টিফিনে দিতে পারেন। এটা বানানোর জন্য এখানে আমি হাফ কাপ ময়দা নিয়ে নিলাম 2 চামচ চকলেট পাউডার, দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ বেকিং পাউডার, সামান্য একটু বেকিং সোডা, স্বাদ মতন লবণ দিয়ে এটা আমি চেলে নিব। এটা যেহেতু পাউন্ড কেক, এই শুকনো উপকরণগুলো একবার চেলে নিলেই হবে, বেশি চালতে হবে না। গুটিগুলো ভেঙে দিলাম। এই তো চালা শেষ। সবগুলো একসাথে মিশিয়ে এক সাইডে রেখে দিব। এটা বানানোর জন্য এখানে আমি 2টা ডিম নিয়েছি। ডিমের কুসুমটা ভেঙে গেছে। এখন কেক বিটার দিয়ে আমি বিট করে নিব। আর পাউন্ড কেক যেহেতু এটার মধ্যে ডিমের কুসুম আলাদা করতে হবে না, একসাথে বিটার দিয়ে বিট করে নিলে হবে। কিছুক্ষণ বিট করার পরে এখন দিয়ে দিব আমি চিনি। যেই কাপ দিয়ে ময়দা নিয়েছিলাম ওই কাপ দিয়ে আমি চিনি দিব। আর চিনিটাও একবারে দিব না, 2 থেকে 3 বারে দিব। একবারে চিনি দিলে পানি পানি হয়ে যাবে, তাহলে ডিমের মেরানটা ভালো হবে না। এর জন্য চিনিটা আমি একটু পরপর দিব। এটা আমি চিনিটা 3 বারে দিলাম। সবগুলো চিনি দেওয়া শেষ। এখন ভালো করে আমি বিট করে নিব। দেখুন, অনেকক্ষণ বিট করার পরে কিন্তু ডিমের কালার চেঞ্জ হয়ে গেছে। এখন দিয়ে দেব আমি ভ্যানিলা এসেন্স 1 চামচ, দিয়ে দেব 3 চামচ তেল। তেলটা দিলে কেকটা খেতে ড্রাই হয় না, সফট থাকবে। এটা রান্না করার তেল দিয়ে আর একটু বিট করে নিব। বিট করা শেষ। এখন আমি বিটারের কাঁটাগুলো খুলে নিব। আর শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিব, একবারে দেওয়া যাবে না, তাহলে গুটি হয়ে যাবে। এটাও আমি 2 থেকে 3 বারে দিব। আর এটা কাঁটা দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিব। এক সাইড দিয়ে ফোল্ডিং করে করে ঘুরাতে হবে, উল্টাপাল্টা ঘুরানো যাবে না, তাহলে ডিমের মেরানটা নষ্ট হয়ে যাবে। আর কেকটা সফট থাকবে, ফুলে উঠবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট করলে আমি সামনে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। এতে বিটারে কাটা দিয়ে মিশানো শেষ। এখন একটা পেঁচুলার দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিব। দেখুন ব্যাটারটা কিন্তু দেখতে অনেক সফট দেখা যাচ্ছে। এটা বানানোর জন্য আগে থেকে আমি একটা মোল্ডে তেল ব্রাশ করে কাগজ বিছিয়ে রেখেছিলাম। এখন সবগুলো ব্যাটার মোল্ডে দিয়ে দিব। এটা গুলানোর জন্য কিন্তু কোনো রকম আমার পানি ব্যবহার করতে হয় নাই। ডিমের মেরান দিয়ে হয়ে গেছে পুরোটা, বা লিকুইড দুধ দিতে হয় নাই। এতে একটু ট্যাপ করে দিলাম। এখন আগে থেকে চুলা পাতিল বসে রেখেছিলাম স্ট্যান্ড দিয়ে। এখন আমি ঢাকনাটা ডেকে অপেক্ষা করব 30 থেকে 35 মিনিট। আর ঢাকনা ফুটাটাও আমি একটা কাঠি দিয়ে বন্ধ করে দিয়েছিলাম। 30 মিনিট পর ফিরে আসলাম। দেখুন কেকটা কিন্তু ফুলে গেছে। একটা কাঠি দিয়ে চেক করব। এই তো কাঠিতে কোনো কিছু বাজে না, কেকটা হয়ে গেছে। চুলোর থেকে আমি নামায় ঠান্ডা করে নিব। কেকটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি মোল্ড আউট করে নিব। যাদের বাসায় বাচ্চা আছে বা বয়স্ক বাবা মা আছে, তাদেরকে কিন্তু কেকটা বানিয়ে দিলে খুবই পছন্দ করবে। প্রায় এই কেকগুলো আমরা বাইরে থেকে কিনে থাকি। বাসায় বাচ্চাদেরকে বানিয়ে দিলে অনেক খুশি হয় টিফিনে বা বিকালের নাস্তায়। তো কেকটা মোল্ড আউট করে নিলাম। এখন পিছনে যে কাগজটা দিয়েছিলাম ওইটা উঠাবো। এই দেখুন কেকটা কিন্তু অনেক সফট হয়েছে, খেতে অনেক মজা হয়েছে কেকটা।
আপনারা বানায় ট্রাই করে দেখবেন। এখন আমি কেকটা কেটে নিব। বাড়িতে কিনে খাওয়ার স্বাদই আলাদা, ঘরে বানানো খাবারের স্বাদই কিন্তু আলাদা। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন। ভিডিওটি আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।